আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য একটা মাথা নষ্ট অ্যাকশন সিনেমার গল্প নিয়ে হাজির হয়েছি। যে গল্পের ভিলেন ছিল অমর, তাকে কোনোভাবেই মারা যেত না। আর হ্যাঁ, এটা অ্যাকশন সিনেমা হলেও এটার যে স্টোরি লাইন সেটা ছিল অসাধারণ। কারণ এখানে দেখানো হয়েছে 19 শতকে গড়ে ওঠা পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ হংকংয়ের একটা বিল্ডিং, যে পুরো বিল্ডিংটাই ছিল একটা শহর। এই কাওলুন ওয়ার্ল্ড সিটি কিন্তু বাস্তবেই ছিল। আর এই গল্পে এই ভয়ঙ্কর অন্ধকার শহরের অপরাধ জগৎ, গ্যাং ওয়ার, এই সব কিছু দেখানো হয়েছে। তো চলুন গল্প শুরু করা যাক। গল্পের শুরুতে আমাদের বলা হয় যে 1950 সালের শুরুর দিকে চায়না, ভিয়েতনাম এইসব যুদ্ধবিধ্বস্ত দেশগুলো থেকে হাজার হাজার রিফিউজি পালিয়ে হংকং এর কাওলুন ওয়ার্ল্ড সিটিতে চলে আসে। তারপরে পুরো সিটি হয়ে যায় সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক এবং ছিনতাইকারীদের আস্তানা। ওয়ার্ল্ড সিটি ছিল একটা বিশাল বিল্ডিং, যে বিল্ডিং এর ভেতরেই পুরো শহরের মানুষ বসবাস করত। তো যাই হোক, এই সিটির নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার জন্য মাঝে মাঝে বিভিন্ন গ্যাংস্টারদের মধ্যে লড়াই হতো। এদের মাঝে সবচেয়ে শক্তিশালী গ্যাং ছিল লুই চ্যাং এর গ্যাং। সে এই ওয়ার্ল্ড সিটিতে রাজত্ব করার জন্য কিং অফ কিলার্স খ্যাতিপ্রাপ্ত জিম নামের একজন মাফিয়ার সাহায্যে বাকি সকল গ্যাং ধ্বংস করে দেয়। এরপর চ্যাং হয়ে যায় এই ওয়ার্ল্ড সিটির একচ্ছত্র অধিপতি। কিন্তু একদিন হঠাৎ করেই সাইক্লোন নামের একজনের লোকের আগমন ঘটে এই ওয়ার্ল্ড সিটিতে। সে এই ওয়ার্ল্ড সিটিতে রাজত্ব করার সিদ্ধান্ত নেয় এবং চ্যাংয়ের বিরুদ্ধে যত মানুষ ছিল তাদেরকে একত্রিত করে নিজেই একটা গ্যাং বানায়। আর ফাইনালি চ্যাংয়ের গ্যাং এবং সাইক্লোনের গ্যাংয়ের মাঝে এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধ হয় এবং এবার সাইক্লোন সেই কিং অফ কিলার্স জিমকে মেরে এই ওয়ার্ল্ড সিটি দখল করে নেয়। সাইক্লোনের শক্ত নেতৃত্বের কারণে ধীরে ধীরে ওয়ার্ল্ড সিটিতে মারামারি, হানাহানি অনেক কমে যায়। আর এরপর শুরু হয় সিনেমার আসল গল্প, যেখানে আমরা 1980 সালের হংকং দেখতে পাই, যেখানে একটা আন্ডারগ্রাউন্ড ক্লাব দেখতে পাই আমরা। এখানে শত শত নারী মাদকের পাশাপাশি আন্ডারগ্রাউন্ড ফাইটিং এবং সেই ফাইটিং এর উপরে বজি ধরার মতো কাজও হতো। এই ফাইট ক্লাব বা ডান্স ক্লাব যেটাই বলি না কেন, এটাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করত মিস্টার বিগ নামের একজন গ্যাংস্টার। তো যাই হোক, আজ এই ফাইট ক্লাবে চীন থেকে পালিয়ে আসা চ্যান নামের একজন রিফিউজি এসেছিল ক্লাবের সবচেয়ে শক্তিশালী বক্সারের সাথে লড়াই করতে। তাদের দুজনের লড়াই শুরু হয়ে যায়, আর সেই সাথে সবাই বাজি ধরতে থাকে চ্যানের বিপরীত বক্সারের উপরে। কিন্তু সবাইকে অবাক করিয়ে দিয়ে চ্যান সেই শক্তিশালী ফাইটারকে হারিয়ে দেয়, যার ফলে মিস্টার বিগ, যে কিনা এই ফাইটারের উপরেও টাকা লাগিয়েছিল, তার অনেক টাকা লস হয়ে যায়। এছাড়াও তিনি যেহেতু ক্লাবের মালিক, তাই ফাইটে জেতা পুরস্কারের টাকা চ্যানকে তাকেই দিতে হতো। কিন্তু চ্যান যেহেতু নতুন আর চ্যানের বিরুদ্ধে গিয়ে তার টাকা লস হয়েছে, তাই মিস্টার বিগ তাকে টাকা দিতেই চায় না। তিনি বলে যে, তুমি এ টাকা দিয়ে করবেটা কি? চ্যান বলে যে, একটা আইডি কার্ড কিনবো, আমি এই দেশের নাগরিক হব। কথাটা শুনে মিস্টার বিগ বলে, আর এখানকার সকল রিফিউজিরা তো আমার কাছ থেকে কার্ড বানিয়ে নেয়। ঠিক আছে, তুমি চলে যাও, 1 সপ্তাহ পরে সব তোমার জেতা টাকা দিয়ে আমি তোমার কার্ড বানিয়ে দেব। বেচারা চ্যান একটা টাকাও হাতে পায় না। সে ফাঁকা হাতে পুলিশের থেকে লুকিয়ে খেয়ে না খেয়ে কোনো রকমের 7 দিন পাড়ি দেয়। এরপর মিস্টার বিগের এক লোক এসে তাকে জানায় যে তার আইডি কার্ড রেডি হয়ে গেছে। এটা বলে সে চ্যানকে নিয়ে মিস্টার বিগের কাছে চলে যায়। মিস্টার বিগের সেই কারখানাতে লাখ লাখ টাকার লেনদেন হতো। মাদক তৈরি করা এবং মাদক প্যাকেজিং এর মতো কাজও এখানে হতো। তো যাই হোক, সেখানে মিস্টার বিগ চ্যানের হাতে একটা নকল আইডি কার্ড ধরিয়ে দেয়। এটা দেখে চ্যান বলে যে, আমি এটা নেব না, এটা দিয়ে কোনো কাজ হবে না, আমার টাকা ফিরিয়ে দিন। কিন্তু মিস্টার বিগের বডিগার্ড কিং এসে বলে, চলে যা এখান থেকে, তুই আমাদের কাছে নকল আইডি কার্ড বানানোর টাকা দিয়েছিলি, তাই তোকে নকল আইডি কার্ড দিয়েছি। এটা বলে তারা চ্যানকে ধাক্কা দিয়ে কারখানা থেকে বের করে দিতে থাকে। চ্যান তার টাকা ফেরত চাইতে অনেক অনুরোধ করে, কিন্তু কোনো কাজ হয় না, সবে তাকে মারতেই যাচ্ছিল। যা দেখে চ্যান দৌড়ে সেখান থেকে এক ব্যাগ টাকা নিয়ে পালিয়ে চলে যেতে থাকে। মিস্টার বিগ তার সকল লোকদেরকে লাগিয়ে দেয় চ্যানকে ধরে আনার জন্য। চ্যান প্রাণপণে দৌড়াতে থাকে, আর সে একটা ফাঁকা বাসে চড়ে পালাতে থাকে। কিন্তু কিং তার দলবল নিয়ে আবার ওকে ধরে ফেলে। প্রাণ বাঁচাতে চ্যান দৌড়াতে দৌড়াতে নিজের অজান্তেই ঢুকে পড়ে সেই কুখ্যাত কাওলুন ওয়ার্ল্ড সিটিতে। এ পর্যায়ে কিং থেমে যায়, কারণ এই সিটিতে সাইক্লোন রাজত্ব করত। কিছুক্ষণের মধ্যেই সেখানে সাইক্লোনের সবচেয়ে কাছের লোক শিন চলে আসে, আর শিনকে দেখে কিং ও তার দলবল দ্রুত সেখান থেকে চলে যায়।
এছাড়াও শিন বুঝতে পারে যে তাদের ওয়ার্ল্ড সিটিতে কেউ ঢুকে পড়েছে, তাই সে নিজের দলবল নিয়ে সেই লোকটাকে খুঁজতে চলে যায়। আর এদিকে চ্যান এই বিশাল ঘনবসতিপূর্ণ বিল্ডিং এর শহরে ঢুকে তো অবাক হয়ে যায়। চারপাশে এত ভিড় থেকে বাঁচতে বাঁচতে সে ওই ব্যাগটা খুলে চেক করতে গেলে দেখতে পায় সেখানে কোনো টাকাই নেই। সে ভুলবশত এক ব্যাগ মাদকদ্রব্য নিয়ে চলে এসেছে। বেচারা প্রচন্ড আফসোস করতে থাকে। কিন্তু তখনই সে এই শহরের এক কোণা একজন লোকে নেশা করতে দেখতে পায়। সে তাকে জিজ্ঞাসা করে যে তুমি মাদক কোথায় পেয়েছো। সেই লোক এই সিটির একজন ডিলারের খোঁজ দিয়ে দেয়। যেই ঠিকানা অনুযায়ী চ্যান সেই ডিলারের কাছে পৌঁছে যায় এবং সে তাকে নিজের মাদকদ্রব্যগুলো বিক্রি করতে চায়। কিন্তু এতগুলো মাদকদ্রব্য দেখে সেই ডিলারও অবাক হয়ে যায়। সে বলে তুমি কোথা থেকে এসব চুরি করে এনেছো। চ্যান কোনো উত্তর দিতে পারে না। তাই সেই ডিলার আর তার লোকজন চ্যানের কাছ থেকে ব্যাগটা ছিনিয়ে নেবার চেষ্টা করে। চ্যান তাদের সাথে ভয়ঙ্কর লড়াই শুরু করে দেয়। সে একাই ডিলার এবং তার দলের লোকজনকে মেরে পালিয়ে যাচ্ছিল। কিন্তু তখনই মারামারি আর ভাঙচুরের শব্দ শুনে শিন এখানে পৌঁছে যায়। চ্যান না বুঝেই তার সাথে লড়াই শুরু করে দেয়। কিন্তু শিন ছিল এক ভয়ঙ্কর ফাইটার। সে চ্যানকে মারতে মারতে আহত করে ফেলে। বেচারা চ্যান প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে পালাতে থাকে আর তার পিছু করতে থাকে শিন ও তার দলবল। চ্যান পালাতে পালাতে একটা নাপিতের দোকানে ঢুকে পড়ে আর সে ওখানে কাজ করতে থাকা একটা বৃদ্ধ নাপিতের গলায় অস্ত্র ধরে তাকে জিম্মি করে শিনকে বলে এখান থেকে চলে যাও, নয়তো এই বৃদ্ধকে আমি মেরে ফেলবো। কিন্তু চ্যান তো জানতোই না যে সে যার গলাতে ছুরি ধরেছে সেই হলো এই শহরের রাজা সাইক্লোন। আর সাইক্লোন নিজে একজন ভয়ঙ্কর ফাইটার। সে চোখের পলকে চ্যানকে মেরে তার এক হাত ভেঙে তাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তারপর বলে আমি তোমাকে প্রথমবার দেখলাম তাই এবার শুধু ওয়ার্নিং দিলাম, নেক্সট টাইম এসব অবৈধ কাজ করে ধরা পড়লে তোমাকে মেরে ফেলবো। এটা বলে তার মাদকের ব্যাগ তাকে ফিরিয়ে দিয়ে এখান থেকে চলে যেতে বলে। বেচারা চ্যান ভাঙা হাত নিয়ে প্রচন্ড ব্যথায় এখান থেকে পালাতে থাকে। কিন্তু এই অবস্থাতেও পুলিশি টহল চলছিল বলে সে লুকিয়ে পড়ে শহরের কোণা কোণাতে। পুলিশি ঝামেলা থেকে বাঁচতে সে একটা বাড়ির টিনের ছাদে আশ্রয় নেয়। বেচারা চ্যানের এমন অবস্থা দেখে পাশের ঘর থেকে একটা মেয়ে তাকে কিছু খাবারের জন্য রুটি আর পানি দিয়ে দেয়। শুধু তাই নয়, পাশের বিল্ডিং এর একজন লোক তাকে বলে যে তোমার অবস্থা তো খুবই খারাপ মনে হচ্ছে, এখান থেকে আর 2 তলা নিচে চলে যাও, তাহলে সাইক্লোনের দেখা পাবে আর উনি নিশ্চয়ই তোমাকে সাহায্য করবে। চ্যান সেই লোকের কথা মতো 2 তলা নিচে চলে যায়, যেখানে আবারও শিন তাকে দেখে বলে তুই এখন এখান থেকে যাসনি। চ্যান বলে যে ভাই আমাকে এই জিনিসগুলোর বদলে কিছু টাকা দিয়ে দাও। সেখানে সাইক্লোনও ছিল। সে তাকে বলে যে জিনিসগুলো তুমি কোথা থেকে এনেছো, তুমি কোন গ্যাংয়ের লোক। চ্যান বলে যে আমি কোনো গ্যাংয়ের লোক নই, আমাকে মিস্টার বিগ ধোকা দিয়েছে, আমি এগুলো ওনার কারখানা থেকে চুরি করে এনেছি, আমি একজন শরণার্থী, আমার পরিবার বলতে দুনিয়াতে কেউ নেই। কথাগুলো শুনে সাইক্লোনের অনেক দয়া হয়। সে তাকে বলে যে ঠিক আছে, ব্যাগটা আমার কাছে দিয়ে দাও। কিন্তু চ্যান তার ভাঙা হাতের কারণে প্রচন্ড ব্যথায় সাইক্লোনের কাছে পৌঁছাতেও পারছিল না। সাইক্লোন কোনো রকমে তার হাত থেকে ব্যাগটা নিয়ে শিনকে বলে দেয় যে একে এভির কাছে নিয়ে যাও। এরপর আমরা দেখতে পাই যে সাইক্লোন চ্যানের কাছ থেকে উদ্ধার করা সেই মাদকের ব্যাগ নিয়ে সোজা চলে এসেছে মিস্টার বিগের ঘরের ভেতরে। মিস্টার বিগ তো ভেবেছিল যে সাইক্লোন হয়তো তাকে মারতে এসেছে, কারণ তারা দুজন একে অপরের প্রতিদ্বন্দ্বী। কিন্তু সাইক্লোন শুধু তাকে বলে যে আমি তোমার মাল তোমাকে ফেরত দিয়ে গেলাম, এখন থেকে ওই ছেলের পিছু করা ছেড়ে দাও। কিন্তু মিস্টার বিগ বলে যে আমি ওকে ধরবই ধরবো। সাইক্লোন বলে যদি পারো তাহলে ধরে দেখাও। এরপর আমরা চ্যানকে দেখতে পাই, যাকে এভি নামের একজন মাস্ক পরিয়েও ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। এভি তাকে নিরীক্ষণ করে তার হাত আবারও ঠিক করে দেয়, কিছুটা ব্যান্ডেজও করে দেয়। কিছুক্ষণ পর সেখানে শিন চলে আসে আর চ্যানকে একটা কাগজ দিয়ে বলে যে বস মিস্টার বিগের সাথে তোর সকল ঝামেলা শেষ করে দিয়েছে, এই কাগজে সাইন করে দে। আর হ্যাঁ, বসের প্রতি কৃতজ্ঞ থাকিস। এইসব শুনেও চ্যান শুধু তাকে এটাই বলে যে ভাই আমার কিছু টাকা দরকার। এভি উত্তর দেয় যে আমাদের ওয়াল সিটিতে কাজ করতে পারলে টাকার কোনো অভাব হয় না। এই কথা শোনার পরদিন থেকে চ্যান রীতিমতো বিনামূল্যে একটা হোটেলে কাজ করতে শুরু করে দেয়। প্রথম দিকে কাজ করতে তার অনেক অসুবিধা হলেও ধীরে ধীরে সে যখন বাজার করা, ডেলিভারি দেওয়ার কাজ শিখে যায়, তখন তাকে বেতন হিসেবে কিছু টাকাও দেয়া হয়। চ্যান সারা দিন রাত পরিশ্রম করত আর ঘুমানোর জন্য শহরের কোনো এক কোনায় ঘুমিয়ে পড়ত। একদিন রাতে সে স্বপ্নে দেখে যে কি ভয়ঙ্কর সমুদ্র যাত্রা করে তারা চীন থেকে পালিয়ে হংকং এ এসেছিল। তো যাই হোক,
ঘুম ভাঙলে সে আবারও কাজ করতে শুরু করে দেয়। আর আজকে তার চোখে পড়ে এই শহরের দেয়ালে কিছু ভয়ঙ্কর ক্ষতচিহ্ন। তো যাই হোক, চ্যানের অক্লান্ত পরিশ্রম দেখে সাইক্লোনের মনে অনেক দয়া হয়। তাই আজকে রাতে যখন চ্যান শুকনো রুটি খেতে খেতে নিজের জমানো টাকাগুলো গুনছিল, তখন উপর থেকে সাইক্লোন বলে, প্রতিদিন এই শুকনো রুটি কিভাবে খাও তুমি? চ্যান বলে যে আমার কাছে ভালো খাওয়ার মতো টাকা নেই। সাইক্লোন বলে যে আসো আমার সাথে, আমি তোমাকে আমাদের ওয়াল সিটির ফেমাস বারবিকিউ মিট রাইস খাওয়াবো। এটা বলে তিনি চ্যানকে স্থানীয় একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। আর এত বছর পরে ভালো খাবার দেখে চ্যান প্রাণ ভরে খেতে থাকে। সাইক্লোন তাকে জিজ্ঞাসা করে যে এত টাকা জমিয়ে কি করবে তুমি? চ্যান বলে যে আমি একটা আইডি কার্ড বানাবো, ওটা বানাতে অনেক টাকা লাগে। আপনি কি কাউকে চেনেন যে আমার আইডি কার্ড বানিয়ে দিতে পারবে? সাইক্লোন বলে যে আরে না, আমি তো বাস এই সিটির সিকিউরিটি হেডের কাজ করি, আমি অবৈধ কোনো কিছুই চিনি না। আর হ্যাঁ, তুমি এভাবে বাইরে কষ্ট করে থেকো না, আমি তোমার জন্য একটা ঘর দিচ্ছি, এখানে যতদিন ইচ্ছে থাকো, তোমাকে কোনো ভাড়া দিতে হবে না, তবে আইডি কার্ড বানাতে পারলে এখান থেকে চলে যেও। তো সেদিন সাইক্লোনের দয়াতে চ্যান একটা ঘর পেয়ে যায়। আর সিনও ধীরে ধীরে চ্যানের সাথে ফ্রেন্ডলি হয়ে উঠছিল। তো সেদিন রাতে চ্যান অনেক প্রশান্তির একটা ঘুম দেয়। আর যথারীতি পরদিন সকালে চ্যান যখন আবারও তার ডেলিভারির কাজ করছিল, তখনই তার পরিচিত ইস্যু নামের একটা বাচ্চা মেয়েকে সে দেখতে পায়, যে মেয়েটার মাকে তার বাবা প্রচন্ড মারধর করছিল। আসলে সেই লোকটা মাদকাসক্ত ছিল, আর মাদকের টাকার জন্য সে প্রায়শই তার স্ত্রীকে মারধর করত। আর আজকে সে তার স্ত্রীকে একটু বেশি মারতে থাকে, যার ফলে পরদিন সকালে সবাই দেখতে পায় যে ওই মহিলা শহরের বৈদ্যুতিক তারের মাঝে পেঁচিয়ে মরে আছে। চ্যান দ্রুত মহিলাটার লাশ নিচে নামাতে থাকে। ঘটনাস্থলে সাইক্লোন আর তার লোকেরা পৌঁছে যায়। আর ইস্যু নামে সেই বাচ্চা মেয়েটা তার মাকে মরে পড়ে থাকতে দেখে অঝরে কান্না করতে থাকে। এইসব কিছু দেখে চ্যান বলে যে আমি জানি ইস্যুর মানে খুনিকে, আপনারা প্লিজ কিছু একটা ব্যবস্থা গ্রহণ করুন। সাইক্লোন বলে যে আমাদের এই ওয়াল সিটিতে মানুষ ভালো হয়ে আসলেও ধীরে ধীরে খারাপ হয়ে যায়, আমরা আর কি বা করতে পারবো। সাইক্লোন কিছু না করলেও পরদিন চ্যান তার চোখ মুখ বেঁধে সেই লোকটাকে মারতে চলে যায়। কিন্তু চ্যান দেখতে পায় যে তার আগেই মুখোশ পরে তিনজন ছেলে ওখানে চলে এসেছে। আর কিছু বুঝে ওঠার আগেই ওই তিনজন ইস্যুর মায়ের খুনের উপরে অতর্কিতে হামলা চালিয়ে দেয়। চ্যান সহ তারা চারজন একসাথে ওই লোকটাকে বেদম মারতে থাকে। মারতে মারতে আদমোড়া করে তারা সবাই সবার ঘটনাস্থল থেকে পালিয়ে চলে যায়। আর আমরা দেখতে পাই যে এখানে শিন, এভি আর চ্যানের পাশাপাশি মাস্টার নামের একজন নতুন ছেলেও এসেছিল। মাস্টার নিজেও সাইক্লোনেরই একজন লোক ছিল। আর আজকে সে চ্যানের সাথে প্রথমবার পরিচিত হয়েছিল বলে সবাইকে সে নিজের তরফ থেকে একটা পার্টি দিয়ে দেয়। তো সেদিন রাতে তারা চারজন একসাথে বসে প্রায় সারা রাত একটা বোর্ড গেম খেলে। আর সেদিন থেকে মূলত চ্যান বাকি সবার সাথে খুবই ভালো বন্ধুত্ব করে নেয়। আর এখন পরদিন চ্যান যখন সাইক্লোনের সাথে ঘুড়ি উড়াচ্ছিল, তখনই সাইক্লোন বলে আমি তোমাকে বলেছিলাম না মারামারি হানাহানি থেকে দূরে থাকতে, কিন্তু তুমি আমার কথা শুনলে না কেন? চ্যান বুঝতে পারে যে গতদিনের সেই মারধরের ঘটনা সম্পর্কে সাইক্লোন জেনে গেছে। তাই সে বলে যে বস, আর কখনো এমন হবে না, ক্ষমা করে দেবেন আমাকে। এরপর আমরা টিভিতে একটা খবর দেখতে পাই, যেখানে বলা হচ্ছিল যে ইউকে আবারও হংকংকে চায়নার অংশ করে দিতে রাজি হয়েছে। কিন্তু তাদের জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নোম্যান্স ল্যান্ডে গড়ে ওঠা এই কাওলন হল সিটি। এই বিশাল শহরটা তারা ভাঙতে চাচ্ছিল, কিন্তু হাজার হাজার মানুষের কি হবে এটা ভেবে তারা এই সমস্যার কোনো সমাধান করতেও পারছিল না। সাইক্লোন এসব খবর দেখছিল, আর এভি সাইক্লোনকে চেক আপ করছিল। সে সাইক্লোনকে বলে যে বস, তুমি শহরে গিয়ে একটা ভালো ডাক্তার দেখাও, তোমার হার্টের সমস্যা আছে, আর তোমার ফুসফুসের টিউমারের অবস্থাও কিন্তু ভালো না। আজ থেকে সিগারেট বাদ দিয়ে দাও, আর সিনকে নিয়ে ডাক্তারের কাছে যাও। কিন্তু সাইক্লোন শুধু বলে যে আমার ফুসফুসে যে টিউমার হয়েছে এটা কাউকে বলিস না যেন। এরপর সাইক্লোন চলে যায় মিস্টার চাও নামের একজন লোকের বাড়িতে। চাও ছিল হংকং এর সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন। ওয়াল সিটি যে জায়গাতে গড়ে উঠেছিল সেখানে চাওয়ের জায়গা ছিল সবচেয়ে বেশি। তাই চাওয়ের জায়গাতে গড়ে ওঠা বিল্ডিং এর ভাড়া দেবার জন্য সাইক্লোন এখানে এসেছিল। কথায় কথায় চাও বলে যে তুমি জিমকে মেরে আমার জমিগুলো উদ্ধার তো করে দিয়েছো, কিন্তু জিম আমার স্ত্রী সন্তান সবাইকে মেরে ফেলেছে, অথচ আজ অব্দি তুমি জিমের ছেলেকে খুঁজে বের করতে পারলে না। দেখো, যত দ্রুত সম্ভব জিমের ছেলেকে খোঁজার চেষ্টা করো। এসব কথাবার্তা শেষ করে সাইক্লোন সিটিতে ফিরে এসে চ্যানের সাথে দেখা করে। সে চ্যানকে বলে যে তোমার কি এখনো টাকা ম্যানেজ হয়নি? কবে তুমি এখান থেকে চলে যাবে? কিন্তু এতদিনে চ্যান সাইক্লোনের বিশ্বস্ত হয়ে গিয়েছিল। সে বলে যে বস, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, আমি এখন এখানেই থাকবো।
আমার আইডি কার্ড, টাকা পয়সা কোনো কিছুরই দরকার নেই। এসব কথা শুনে সাইক্লোন বেশ হতাশ হয়ে পড়ে। আর এদিকে মিস্টার চাওয়ের কাছে একজন অচেনা লোক ফোন করে তারকে এমন কিছু একটা বলে যাতে তিনি অনেক টেনশনে পড়ে যায়। এরপর আমরা দেখতে পাই যে মাস্টার, সিন, এভি আর চ্যান সবাই বেরিয়েছে একটা দাওয়াতে অংশ নেবার জন্য। আসলে মিস্টার চাও তাদের সবাইকে দাওয়াত করেছিল। চ্যান অবাক হয়ে জিজ্ঞাসা করে যে মিস্টার চাও কে, আর উনি তো আমাকে চেনেও না, তাহলে দাওয়াত কেন করলো? মাস্টার বলে যে আরে মিস্টার চাও অনেক ধনী একজন মানুষ। এই ওয়াল সিটির অর্ধেকের বেশি জায়গা আর ঘরবাড়ির সবকিছুর মালিক উনি। আর মিস্টার চাওয়ের সবচেয়ে কাছের বন্ধু হলো আমাদের বস সাইক্লোন। আর আমরা যেহেতু সাইক্লোন বসের লোক, তাই আমাদেরকে দাওয়াত করেছে। এখানে চান আরো জানতে চায় যে এই শহরের দেয়ালগুলো এমন ক্ষতবিক্ষত কেন, কি হয়েছিল এখানে। মাস্টার বলে যে এটা আরো 30 বছর আগের ঘটনা, যখন এই ওয়াল সিটি একটা সোনার খনির মতো ছিল। হংকং এর সকল গ্যাং এই সিটি দখল করার জন্য লড়াই করত, আর তখনই লুই চ্যাং এর গ্যাং এর সাথে আমাদের বস সাইক্লোনের যুদ্ধ হয়েছিল। লুই ভাড়া করে এনেছিল জিম নামের একজন কিলার, যার সাথে আমাদের বস সাইক্লোনের 7 দিন 7 রাত ধরে একটানা যুদ্ধ হয়েছিল। জিম সাইক্লোন বসকে ধরার জন্য মিস্টার চাউকে জিম্মি করে তার স্ত্রী, সন্তান সবাইকে মেরে ফেলেছিল। এমনকি আমাদের বস টাইগারের একটা চোখও নষ্ট করে দিয়েছিল। এখানে টাইগার ছিল সাইক্লোন বসের সবচেয়ে কাছের সহযোগী, আর মাস্টার নামের এই ছেলেটা ছিল টাইগারেরই খাস লোক। তো যাই হোক, এত কিছুর পরও ফাইনালে সাইক্লোন বস জিমকে নিজের শক্তিশালী ঘুষি দিয়ে মেরে ফেলেছিল। আর ওই যুদ্ধের কারণে এই শহরের দেয়ালে এত এত ক্ষতচিহ্ন। তো এইসব গল্প শেষ করে তারা মিস্টার চাওয়ের দাওয়াতে চলে যায়। এদিকে মিস্টার চাওয়ের সাথে দেখা করতে টাইগার বসও চলে এসেছিল এখানে। সাইক্লোন, টাইগার আর মিস্টার চাও মিলে সিদ্ধান্ত নেয় যে তারা ওয়াল সিটিকে আরো উন্নত করে তুলবে। ততক্ষণে চ্যান তার বন্ধুদের নিয়ে দাওয়াতে পৌঁছে গিয়েছিল। সেখানে চ্যান সবার সাথে পরিচিত হয়, আর মিস্টার চাও সব ছেলেদেরকে বলে যে যা মন চায় আজকে সবকিছু খাবে, সব বেলামি দেব। ছেলেরা সবাই যখন মজা করছিল, তখনই সাইক্লোনের কিছু অতীতের ঘটনা মনে পড়তে থাকে। আর আমরা জানতে পারি যে সাইক্লোন আর কিলার জিম ছিল একে অপরের খুবই ভালো বন্ধু। জিম তো মাঝে মাঝেই সেভিং এর জন্য সাইক্লোনের কাছেই যেত, কিন্তু জিমকে ভাড়া করেছিল লুইয়ের গ্যাংয়ে। সেই সময় জিমের স্ত্রী ছিল গর্ভবতী, আর সাইক্লোন তার কাছের বন্ধু হওয়া সত্ত্বেও সেদিন তারা দুজন একে অপরের সাথে এক ভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত হয়েছিল। কিন্তু যুদ্ধের এক পর্যায়ে সাইক্লোন জিমকে বলে যে তুমি আমার রাস্তা থেকে সরে যাও, আমি লুইকে খতম করে ফেলবো। কিন্তু জিম বলে যে লুই আমার বস, তুমি যদি লুইকে মারতেই চাও তাহলে আগে আমাকে মারতে হবে। তারা দুজনেই বুঝে যায় যে এখান থেকে কেবলমাত্র একজনই জীবিত বের হতে পারবে। আর তারা যেহেতু খুবই ভালো বন্ধু ছিল, তাই জিম বলে আমি মারা গেলে আমার স্ত্রী সন্তানকে দেখে রেখিও।